মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৩টি বাড়িসহ ৪৪৭ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত ২টি বাড়ি। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ জমিও জব্দের আওতায় এসেছে। বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে, যা বর্তমানে দুদক তদন্ত করছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা প্রয়োজন। অন্যদিকে চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি আনুমানিক রাত ১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে এবং একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4টি গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২৫ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান। রাত ২:৩০টার দিকে তিনি হাসপাতালের ভেতরে গিয়ে প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা করেন।